ঈদের আগে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম, সেমাই, চিনি সহ বেশিরভাগ ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল। এবার রোজার পণ্য আমদানিতে নতুন যুক্ত হয়েছে ৩১৭ প্রতিষ্ঠান, সিন্ডিকেট ভাঙায় প্রতিযোগিতা বেড়েছে। ফুটপাত থেকে বড় মার্কেট, সব জায়গায় জমজমাট ঈদের বেচাকেনা, পোশাকের পাশাপাশি প্রসাধনীর দোকানে ভিড়। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি পাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদের আগে বাজারে বেড়েছে মুরগির দাম, কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। তরল ও গুঁড়ো দুধের দামও চড়া, তবে যোগান পর্যাপ্ত থাকায় বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ঈদ সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে সেমাই, চিনি সহ নানা ধরনের মিষ্টান্ন উপকরণের। চাহিদা বাড়লেও এসব পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা যায়নি বাজারে। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম আছে সহনীয় পর্যায়ে। খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে 180 থেকে 400 টাকা কেজি দরে। চিকন সেমাই বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। ব্র্যান্ড ভেদে 200 গ্রামের প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। খোলা চিনি 115 টাকা ও প্যাকেটজাত চিনির কেজি বিক্রি হচ্ছে 120 টাকা। মুরগির দামটা একটু বেশি, এছাড়া অন্যান্যগুলো ঠিক আছে। ঈদ আসলে বিশেষ করে সেমাই, চিনিগুড়া, পোলাও চাল, এগুলো একটু চাহিদা মানুষের বাড়ে। ওগুলো যে পরিমাণ দাম ছিল এবারে মোটামুটি এখন মানুষের লাগানোর ভিতর আছে। তবে ঈদের আগে দাম বেড়েছে তরল দুধের। গত সপ্তাহে দুধের লিটারে বাড়ে 10 টাকা। বর্তমানে প্রতি লিটার তরল দুধ বিক্রি হচ্ছে 100 টাকায়। অন্যদিকে গুঁড়ো দুধের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। প্রতি কেজি গুঁড়ো দুধ 680 থেকে 860 টাকায় বিক্রি হচ্ছে। মাল আছে, দাম বেশি নাই, দেখা গেছে সব মালই বাজারে আছে, কোনো মালের ক্রাইসিস নাই। 2 সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা, বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। সোনালী মুরগির কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা কেজিতে। কেজিতে বাড়ি গেছে 50 টাকা অরিজিনাল সোনালী, যেটা ব্রয়লার কেজি বাড়ছে 40 টাকা। ভাইয়া বাজার টু বাজার এটা ভ্যারি করতেছে, কারণ এই কারণ বাজারের মধ্যেই দোকান টু দোকান দেখা যাচ্ছে 5-10 টাকা ডিফারেন্স। মুরগির মাংসের দাম বাড়লেও অন্যান্য পণ্যের দাম স্থিতিশীলই আছে। আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল সহ মোটা চালের দাম না বাড়লেও বাজার ভেদে কিছুটা কম বেশি দেখা গেছে। এবার রোজার পণ্য আমদানিতে নতুন করে যুক্ত হয়েছে ৩১৭টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগ আমলে আমদানি হাতে গোনা কয়েকজনের নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় ব্যবসায় সুস্থ প্রতিযোগিতা বেড়েছে। পণ্য আমদানি গতবারের চেয়ে 9 লাখ টন বেড়ে 35.5 লাখ টনে উন্নীত হয়েছে, যার প্রভাব পড়েছে পণ্যের দামে। রোজায় ছোলা, খেজুর, ডাল, তেলসহ বেশ কিছু পণ্যের আমদানি বাড়ে। এসব পণ্যের বেশিরভাগ আমদানি করত কয়েকটি গ্রুপ। 5 আগস্ট সরকার পতনের পর এবারে চিত্র ভিন্ন। পণ্য আমদানিতে যুক্ত হয়েছে নতুন নতুন প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 3 মাসে রোজার 8টি পণ্য আমদানি করেছে 499টি প্রতিষ্ঠান। এর মধ্যে 317টি প্রতিষ্ঠান এর আগে কোনো পণ্য আমদানি করেনি। এবার আমদানিতে নতুন করে সক্রিয় হয়েছে সামুদা এডিবল অয়েল, রূপসা এডিবল অয়েল, ক্রাউন অ্যাগ্রো ইন্ডাস্ট্রির মতো প্রতিষ্ঠানগুলো। আবার মদিনা গ্রুপ, নাসা গ্রুপ, এস আলমের মতো প্রতিষ্ঠানের এবার আমদানি নেই বললেই চলে। একসময় ছিল যে আওয়ামী লীগের আমলে বড় ব্যবসায়ীদের হাতে নিয়ন্ত্রণ ছিল, এখন ছোট ছোট যে ধরনের ব্যবসায়ীরা আছে ওরাও এখন মোটামুটি নিয়ন্ত্রণে ব্যবসা করতেছে। ইতিবাচক দিক, তবে ইটিকে আমার মনে হয় যে আরো প্রসার করা উচিত, সবাইকে সমান সুযোগ করা দেওয়া উচিত এবং ব্যবসায়ী বা আমদানি ক্ষেত্রে যেন কোনো বৈষম্য শিকার না হন। নিত্যপণ্যের ব্যবসায় নতুন নতুন আমদানিকারক যুক্ত হওয়াকে বাজারের জন্য ইতিবাচক বলছে ক্যাব। সাপ্লাই লাইনে যদি আপনি বিষয়টাকে স্বাভাবিক রাখতে চায়, তাহলে কিন্তু এই যে ডিস্ট্রিবিউটর যারা আছেন অথবা তার এসআরও যারা আছেন, যাদের মাধ্যমে বিতরণগুলো করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে একটু নজরদারি থাকা উচিত। আগামীতেও পণ্য আমদানিতে সুস্থ প্রতিযোগিতা যেন বজায় থাকে, সেজন্য সরকারকে আলাদা পরিকল্পনার তাগিদ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তৈরি পোশাক সহ অন্যান্য খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে শুক্রবারও খোলা ছিল মহানগরী সহ পোশাক শিল্প এলাকায় ব্যাংকগুলোর কিছু শাখা। আগামীকাল শনিবারও সংশ্লিষ্ট কিছু শাখা খোলা থাকবে। শুক্রবার এসব শাখা দুপুর ৩টা পর্যন্ত খোলা ছিল, লেনদেন হয়েছে 12টা পর্যন্ত। এছাড়া শনিবার খোলা থাকবে বেলা 2টা পর্যন্ত এবং লেনদেন চলবে বেলা 1টা পর্যন্ত। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রি এবং কর্মরতদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে 28 ও 29 মার্চ সংশ্লিষ্ট কিছু শাখা খোলা থাকবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা। এবার ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা 9 দিন বন্ধ থাকবে। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে মার্কেটেও, বিপণী বিতনগুলোতে। পাশাপাশি বিভিন্ন শোরুমে রয়েছে ক্রেতাদের ভিড়। নতুন জামা জুতার পাশাপাশি টুপি, তসবি ও আতরের দোকানেও ভিড় বেড়েছে ক্রেতাদের। সাধ্যের মধ্যে কিনতে পেরে খুশিও ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনা নগরীর ফুটপাত থেকে অভিজাত শপিং মলে ঈদের কেনাকাটার ভিড়। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি জর্জেট কাপড়। পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এই বছরে মূলত হচ্ছে পাকিস্তানি ড্রেসটার চাহিদা অনেক বেশি। দাম ঠিক আছে, দাম হিসাবে কাপড় হিসাবে দাম ফিক্স প্রাইস ঠিক আছে, মানও ভালো অনেক। ছেলেদের দেশি পাঞ্জাবির পাশাপাশি পছন্দের তালিকায় রয়েছে বিদেশি পাঞ্জাবি। ভিড় রয়েছে বিভিন্ন শোরুম ও টুপি এবং তসবির দোকানেও। ঈদের কেনাকাটা তো সেইভাবে করে কেনা যাচ্ছে না, যাই হোক যা কিনতেছে আলহামদুলিল্লাহ ভালো কিনতেছে। কাপড় বেরিয়েছে আমাদের এক্সেপশনাল ভাঙচুর কাপড়, স্টিচ কাপড়ের ভিতরে এটার চাহিদাও অনেক বেশি। দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরও জমে উঠেছে ঈদের বেচাকেনা। শহরের নিউ মার্কেট, মুন্সিবাজার সহ বিভিন্ন মার্কেটে বেড়েছে বেচাকেনা। মেয়েদের পছন্দে বিদেশি পোশাক থাকলেও ছেলেদের তালিকায় রয়েছে দেশি পাঞ্জাবি। গাউন জামা দেখতেছি মোটামুটি ভালোই আছে, দামটা বেশি না, সামঞ্জস্যপূর্ণই আছে। আগে যে ইন্ডিয়ান পণ্য এবং বিদেশি পণ্যের প্রতি তাদের একটা আগ্রহ ছিল, এখন আমরা যারা ব্যবসায়ী আছি আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে দেশীয় পণ্যের প্রতি তারা একটু আগ্রহটা বাড়ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে সিরাজগঞ্জের 9 উপজেলার বিভিন্ন বিপণী বিতানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। প্রাধান্য পাচ্ছে গ্রীষ্মকালীন পোশাক। ভিড় রয়েছে জুতা থেকে শুরু করে কসমেটিক্সের দোকানে। কাজ করা 3 পিস, জর্জেট 3 পিস, সিল্কের 3 পিস সবগুলো আইটেমই আছে। খাগড়াছড়ির 9 উপজেলায় মধ্যরাত পর্যন্ত চলছে কেনাবেচা। জেলা শহরের বড় শপিং সেন্টারে ছুটছেন ক্রেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 1 বছরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় দেশের 23টি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় 44 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুক্রবার রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাজুস নেতারা। এ সময় তারা আরও বলেন, ঈদের সময় দোকানে চুরি, ডাকাতি বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, যা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে যান মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট মার্কেটের মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ঈদে কিভাবে জুয়েলারি প্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নির্ধারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বর্ণ ব্যবসায়ীরা। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা, অপহরণ চেষ্টা আমাদের জানমালের নিরাপত্তাহীনতার দিকে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।